আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতুতে। আর মানকানালি সেতুতে গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে এই মানকানালি সেতু তা কার্যত একেবারে জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানকানালির যে সেতু গন্ধেশ্বরী নদীর উপর থাকা, সেই সেতু শুধু নয়, সেতুর পাশের যে সংলগ্ন রাস্তা, সেই সংলগ্ন রাস্তাও কার্যত জলের তলায় চলে গিয়েছে। এই সেতুর অপর পারে রয়েছে মানকানালি, উখড়াডি সহ বহু গ্রাম। সেই গ্রামগুলি এই মুহূর্তে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। এই সেতু গত কয়েকদিন আগেই সেতুর একাংশ বৃষ্টির তোড়ে সেই সেতুর একাংশ বসে যায় এবং তারপর থেকেই এই সেতু দিয়ে বড় যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। কিন্তু তারপরও সাধারণ মানুষ তারা হেঁটে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছিলেন এই সেতু দিয়ে। কিন্তু গতকাল রাত থেকে এই সেতু একেবারে জলের তলায় চলে যাওয়ায় এই সেতু দিয়ে এই মুহূর্তে চলাচল কার্যত একেবারে বন্ধ। সেতুর অপর পারে থাকা মানকানালি, উখড়াডি সহ বিভিন্ন গ্রামের মানুষজন তারা চাকরি বাকরি থেকে শুরু করে জীবন জীবিকা, লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন বাঁকুড়া শহরে যাতায়াত করেন। আর সেক্ষেত্রে তাদের অন্যতম ভরসা এই গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু। সেই সেতু এই মুহূর্তে জলের তলায় চলে যাওয়ায় সেই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। লেখাপড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করেন তারা কিন্তু চূড়ান্ত সমস্যায় পড়েছেন। এই সেতু বারবার উঁচু সেতু তৈরির দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ। বিভিন্ন সময় এই সেতু তা ভেঙে পড়েছিল এবং বিভিন্ন সময় সেই সেতু সংস্কার করা হয়েছে। বিভিন্ন সময় নেতা মন্ত্রীরা তারা এই সেতুর পরিদর্শনে এসে উঁচু সেতু তৈরির কথা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও উঁচু সেতু তৈরি হয়নি। ফলে বর্ষা আসতেই ফের নতুন করে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন। কালকে থেকেই সেতু ডুবে আছে, রাত্রে তো প্রচুর জল হয়েছে। এখন মনে হয় সেতুর ওই দিকটা তো অলরেডি মানে ইয়েগুলো উঠে গেছিলো, ঢালাইগুলো তো দেখে যা মনে হচ্ছে তাতে করে ওই দিকটা মনে হয় পুরো ভেঙেই গেছে। আর এদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, দেখুন এখান থেকে জল বেরোচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে। তার মানে কি এগুলোর মাটির ভিতরে আর কিছু নাই। এটাকেও আর একটু বান বেড়ে গেলে হয়তো এটাও তুলে ফেলে দেবে। এমনিতে তো সেতুটা ভেঙেই গিয়েছিল, পুরোটাই ভাঙা, সেতুটা পুরোটাই ভাঙা। এটা আগের বছর হলেও হয়তো এক বছরের এই অবস্থা, দেখুন এই অবস্থা হয়েছে। আর ওই দিকটা তো কোনো কাজই হয় নাই। তাহলে পারাপার কি এখন বন্ধ? পারাপার তো এখন বন্ধই অলরেডি। তার কারণ বানটা যদিও বেশি নাই, ব্রিজটা যদি, সেতুটা যদি ভালো থাকতো তাহলে এমনিতেই পারাপার যেগুলো এমার্জেন্সি থাকে, আমরা গত মানে এই 2-3 বছর ধরে না, তার আগে দেখেছি যে এক কোমর বানও অবধিও পেরিয়ে গেছে সবাই। কিন্তু এখন এই ব্রিজের অবস্থা খারাপের জন্য কেউ পেরোতে সাহসই করছে না। বারে বারে তো বড় সেতু করার দাবি জানিয়েছিলেন, অনেকবার জানানো হয়েছে, অনেকবার, কোনো কাজই হয় না। সিপিএম আমল থেকে চলছে এটা। নেতা মন্ত্রীরাও তো নেতা মন্ত্রী এসছে, দেখছে, চলে যাচ্ছে, বাস। কাজের তো কাজ কিছু হচ্ছে না। কোন কোন জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেল এখন ধরুন এদের দিকে পুরোটাই মানকানালি, করঞ্জোড়া, তারপরে এদিক দিয়ে রানীগঞ্জও যাওয়া যায়। তারপরে উখড়াডি টুকড়াডি যে বাস মেন রোড, সেটাও পুরো বন্ধ। মানে স্কুল যাতায়াত হয়, যেখানে মালকানি স্কুল আছে। এবারে মালকানির এই নামদিকে স্কুলের কিছু মানে মোগরাতেও ছাত্রছাত্রী অনেক পড়ে, তারাও বন্ধ হয়ে গেছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে টিউশনিগুলো বন্ধ হয়ে গেছে। এবার ধরুন মালকানির অধিকাংশ টিউশনি এইখানে হয় বা বাঁকুড়া যায়, যেগুলো ধরুন একটু উঁচু ক্লাসের 11-12 বা হয়তো গ্র্যাজুয়েশন লেভেলের যেগুলো আছে, বা কলেজ ছাত্র তো একদম টোটালি বন্ধ। ধরুন স্কুলটা না হয় মালকানিতে কিছু ছেলে পড়ে, মোগরাতে কিছু ছেলে পড়ে, কিন্তু কলেজ তো নাই, সেই তো বাঁকুড়া। অসুবিধা খুবই আছে আমাদের। কিরকম? এই তো আমি এসেছিলাম, কাজে যাচ্ছিলাম, ঘুরে যাচ্ছি। কেন মানে পেরোনো যাচ্ছে না? পেরোনো তো কোনোভাবেই যাবে না। মানে জল উঠে গেছে? হ্যাঁ, জল তো উঠে গেছে, মানে কি ওই দিকটা ফেটে গেছে। আবার তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাহলে তো আরও অবস্থা খারাপ হবে। মানে ব্রিজ তো এমনি কাল মানে কয়েকদিন আগে ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। আগেটা তো একটা ফুটোর মতো ছিল, আজ যে উপরে জল গেছে মানে ওটা ভেঙে গেছে। বারে বারে তো আবেদন জানানো হয়েছিল বড় ব্রিজ করার। সরকারের কাছে অনেকবারই, সরকারও আশ্বাস দিয়েছিল যে হবে, কিন্তু সরকার চেঞ্জ হলে এখন দেখা যাক কী হয়। এসব নতুন সরকার কী করে। তো বিভিন্ন সময় এসছে। হ্যাঁ, এসছেন, অনেকবার এসছেন। কবে এই বৃষ্টি কাটবে, কবে আবার সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে, সেই দিকেই তাকিয়ে আপাতত এলাকার মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।